আপনারা বলবেন মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না। বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, সহধর্মিনী এখানে আমরা সবাই নয়। বলে কেন নয়? বলে শোনো, সহধর্মিনী কাকে বলে? যদি স্বামী অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন হরিবাসরে আসে না, কোনদিন ভাগবত আসরে আসে না, কোনদিন কৃষ্ণ কথা কানে যায় না, কোনদিন একাদশীর উপবাস করে না, যদি তুমি তার চরণ ধরে তুমি তাকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হবে সহধর্মিনী। কিন্তু বাবা আমরা সহধর্মিনী হতে কি পারছি? সবাই তোমার টিভি সিরিয়ালে ব্যস্ত, সহধর্মিনী হব কি করে? কিন্তু এই পৃথিবীতে বাবা যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখায়, কারণ আমরা তো বাবা ভজন করতে পারিনি। এই ভজনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানে আমরা বাহ্যিক জগতের ভক্তরা, এই যে শিব বিগ্রহ আছে আমরা দেখতে সবাই পাচ্ছি, কিন্তু বাবা আমরা তো প্রকৃত ভক্ত নয়। জানো বৃন্দাবনের মাটিতে একজন অন্ধ ভক্ত ছিল, চোখে দেখতে পায় না। জানো ভক্তরা সবাই বৃন্দাবন যাচ্ছে, যেমন আমরা উত্তরপ্রদেশ বেড়াতে যাই না, সবাই বৃন্দাবন যাচ্ছে, গাড়িতে করে যাবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো অন্ধ ভক্তটি এসে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ গো, আমাকে একটু নিয়ে যাবে? বলে আরে আমরা তো সবাই বৃন্দাবনে যাচ্ছি, আমরা বঙ্গবিহারীকে দেখতে, আর তুই তো অন্ধ, তুই কোথায় যাবি? তুই তো চোখে দেখতে পাস না, তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তা অন্ধ ভক্তটি বলছে, দেখো তোমরা বৃন্দাবনে যাচ্ছ আমার বঙ্গবিহারী লালকে দেখতে, কিন্তু জানো আমাকে একটু তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে, আমি সেখানে গিয়ে একটু দাঁড়াবো, তোমরা জানো না তাই তো বলছো। হ্যাঁ গো আমি নয় চোখে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াই সে তো আমায় দেখতে পাবে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে তো আমায় দেখতে পাবে, আমাকে একটু নিয়ে চলো না গো।